নির্বাচনের মাধ্যমে আসতে হবে। আর ইতিমধ্যে যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার সময় একটা নিরপেক্ষ সরকার, নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে তাহলে সেটা হবে এই আন্দোলনের, এই ত্যাগের, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। আর কোনো দল, আর কোনো গোষ্ঠী যদি মনে করে তাদের কোনো দাবি আছে, তাদের কোনো সংস্কারের প্রস্তাব আছে, তাদের কোনো পরিবর্তনের প্রস্তাব আছে, তাদেরকেও জনগণের কাছে যেতে হবে। তারা এখানে বসে কিছু বিজ্ঞ মানুষ যদি মনে করেন তারা বসে সিদ্ধান্ত দেবেন আগামীর বাংলাদেশ, যে যতই বিজ্ঞ হোক, বাংলাদেশের মানুষের মালিক, যারা দেশের মালিক, তাদের চেয়ে বিজ্ঞ কেউ হওয়ার সুযোগ নাই। গণতন্ত্রে সেইটার কোনো সুযোগ নাই। তাদের কোনো প্রস্তাব থাকলে তাদেরকে জনগণের কাছে যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিতে হবে, ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে। সুতরাং জনগণ সিদ্ধান্ত নেবে। আর যেই সমস্ত সংস্কার প্রস্তাবে যে ঐক্যমত হবে বর্তমানে, যেমন কিছু আমরা তো আগেই বলেছি, 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, 2 কক্ষ বিশিষ্ট সংসদ, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্য সহ আরও কিছু বিষয় আছে যেগুলোতে জাতীয় ঐক্যমত হবে। সেই সংস্কারগুলো তো সময় লাগার কোনো কারণ নাই, সেটা 15 দিন 1 মাসের মধ্যে সমাধান হয়ে যাওয়ার কথা। এবং যেখানে ঐক্যমত হবে না, আপনাকে জাতির কাছে যেতে হবে ম্যান্ডেটের জন্য, জনগণের সমর্থনের জন্য। সেটা বিএনপি হোক, আমাদের যোগভোট আন্দোলন হোক, কিংবা অন্য কোনো দল হোক, অন্য কোনো গোষ্ঠী হোক, জনগণের কাছে যেতে হবে। তার বাইরে কোনো সংস্কার করার অধিকার কাউকে দেওয়া হয় নাই। এবং এই যে বর্তমান সরকার যেটা আছে, এই সরকারকে সকলের, আমরা সবাই মিলে সমর্থন দিয়েছি। কারণ সমর্থন দিয়েছি শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশে একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা ছিল। যতক্ষণ নির্বাচন হবে না ততক্ষণ একটা নিরপেক্ষ সরকার থাকবে, তাই না? হ্যাঁ। সুতরাং সেটা ভেবে আমরা সবাই মিলে একটা নিরপেক্ষ সরকারের জন্য আজকের যারা সরকার আছে তাদেরকে সমর্থন দিয়েছি। আমরা কিন্তু সেই ক্ষমতায় অংশগ্রহণ করি নাই। বিএনপি তথা অন্যান্য দল আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সেই নিরপেক্ষ সরকারে কোনো রাজনৈতিক দলের ভূমিকা রাখার প্রয়োজন নাই। কারণ অন্তর্বর্তীকালীন সরকার বলেন, কেয়ারটেকার বলেন, এই সরকারগুলোর ক্যারেক্টার হচ্ছে, চরিত্র হচ্ছে নিরপেক্ষতা। সবচেয়ে বড় চরিত্র হচ্ছে এটা। এবং সেই নিরপেক্ষতা রক্ষার জন্য কোনো বিএনপি সহ আমরা রাজনীতিবিদরা সেই সরকারে যোগদান দিই নাই। কারণ আমাদেরকে সরকারে আসতে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে, জনগণের ভোট নিয়ে আসতে হবে, এবং সেটা নির্বাচনের মাধ্যমে আসতে হবে। আর ইতিমধ্যে যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার সময় একটা নিরপেক্ষ সরকার, তারা নিরপেক্ষভাবে যে আগামী যে নির্বাচন হবে সেদিকে এগিয়ে যেতে হবে। নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন যাতে কারো মনে না জাগে। নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে তাহলে সেটা হবে এই আন্দোলনের, এই ত্যাগের, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। যার জন্য আন্দোলন হয়েছে একটি নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকারই হোক, নিরপেক্ষতার মাধ্যমে বাংলাদেশ